ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ক্লাস 9-এর টেক্সট বই থেকে 82 পেজের এই ন্যারেশনগুলো আজকে আলোচনা হবে ক্লাসে। ক্লাস শুরু হওয়ার আগে প্রত্যেককে অ্যাডভাইস করছি যে সবাই যেন ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো ফলো করে। এই ক্লাসগুলো ফলো করলে ধারাবাহিকভাবে বা কন্টিনিউয়াসভাবে ফলো করলে তাদের মধ্যে একটা নলেজ বা বেস তৈরি হবে এবং তারা অবশ্যই সমস্ত রকম ন্যারেশনের চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বা কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন তারা সমাধান করতে পারবে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে মনে করে দিই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ন্যারেশনগুলো। দেখো, প্রথম সেন্টেন্সটা আছে ডাইরেক্টে, রাহুল সেইড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ। এই কথাটায় দেখো রাহুল একটা দুঃখ প্রকাশ করছে। আমরা দেখেই বুঝতে পারছি কথাটা অ্যালাস আছে, এই যে আশ্চর্য চিহ্ন, সেই জন্য আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাই যাচ্ছে যে সেন্টেন্সটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখা যাক আমরা ন্যারেশনটা কিভাবে করব। দেখো এখানে রাহুল সেইড আছে, আমরা সেইড থাকলে বুঝতেই পারছি যে রাহুল বলল যে খুব দুঃখজনক ঘটনা যে ব্রাজিল ম্যাচটা হেরে গেছে। অ্যালাস আছে, সেই জন্য এখানে দুঃখ বোঝাচ্ছে। তাই ন্যারেশনটা আমরা এভাবে লিখব, রাহুল exclaimed with sorrow that Brazil। দেখো এখানে হ্যাজটা যখন আমরা ইন্টারেক্ট করছি তখন সেটা হ্যাড হয়ে যাবে। তাহলে রাহুল এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ। যেহেতু দুঃখ প্রকাশ করছে সেহেতু আমাদের এখানে এক্সক্লেইমড উইথ সরো কথাটাকে ব্যবহার করা হলো, একটা দ্যাট যোগ হলো, আর এই হ্যাজটা এখানে হ্যাড হয়ে গেল। তাহলে পুরো কথাটা হলো, রাহুল এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ। পরের সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সটা ডাইরেক্টে আছে, লেট আস গো ফর এ ওয়াক সেইড শবনম টু চাঁদনি। শবনম চাঁদনিকে বলল যে চলো ঘুরে আসা যাক। লেট আস গো ফর এ ওয়াক, এটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, মানে প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে এটাকে এভাবে ন্যারেশন আমরা লেখা যায়, শবনম proposed Chandni that they should go for a walk। দেখো এখানে এই যে সেইট কথাটা মানে প্রস্তাব করছে, এই সেইট কথাটাই কিন্তু এখানে এই প্রপোজ কথাতে পরিবর্তিত হয়ে গেছে। আর আমরা জানি প্রপোজ থাকলে একটা দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে পুরো কথাটা দাঁড়ালো, শবনম প্রপোজ চাঁদনি দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। এখানে শুডও একটা ব্যবহার করতে হয়, যদি প্রপোজ করে আমরা একটা শুডও ব্যবহার করি। তাহলে শবনম চাঁদনিকে প্রপোজ করলো বা প্রস্তাব দিল যে একটু ঘুরে আসার জন্য। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখো, গুড মর্নিং ম্যাডাম সেড দ্য স্টুডেন্টস টু দ্য টিচার। এখানে স্টুডেন্টস টিচারকে গুড মর্নিং উইশ করছে। তাহলে আমরা উইশ কথাটা ব্যবহার করতে পারি, এটা একটা অপটেটিভ সেন্টেন্স বা বিশেষ ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তখন এইভাবে লিখব, দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড মর্নিং। দেখো এখানে সেইট কথাটা আছে মানে বললো, এখানে সেইট কথাটার পরিবর্তে আমরা উইশ কথাটা ব্যবহার করতে পারি। তার কারণ উইশ মানে এখানে ইচ্ছে জানানো, বা গুড মর্নিংয়ের ক্ষেত্রে উইশ কথাটা ব্যবহার করা চলে। দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড মর্নিং, মানে ছাত্ররা শিক্ষককে গুড মর্নিং উইশ করলো। এবার এই সেন্টেন্সটা দেখো, মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স। আমার বাবা আমাকে বলল ফুল তুলো না। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চয়ই অ্যাডভাইসও করতে পারি বা অর্ডারও করতে পারি। মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু প্লাক ফ্লাওয়ার্স।
দেখো এখানে সেড টু বলেছিল, এই সেড টু এর বদলে আমরা কি করলাম, অ্যাডভাইস কথাটা ইউজ করলাম, মানে উপদেশ দিয়েছিল। ডু নট প্লাক ফ্লাওয়ার্স, এই কথাটাকে যখন আমরা ইনডাইরেক্টলি ব্যবহার করতে পারবো তখন আগে নট বসাতে হবে, তারপরে টু বসাতে হবে। নট টু প্লাক ফ্লাওয়ার্স, তাহলে পুরো কথাটা দাঁড়ালো মাই ফাদার অ্যাডভাইসড মি, আমার বাবা আমাকে উপদেশ দিল নট টু প্লাক ফ্লাওয়ার্স, ফুল না তুলতে। এবারে দেখো তোমাদের লাস্ট সেন্টেন্স, দ্য বয় সেইড টু দ্য টিচার লেট মি ডু দ্য সাম, ছেলেটি শিক্ষককে বলল যে আমাকে অঙ্কটা করতে দিন। এখানে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, যদিও প্রস্তাব বোঝাচ্ছে এখানে, কিন্তু প্রস্তাব দ্বারা এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। ছেলেটা বলছে টিচারকে যে লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটা করতে দিন। তাহলে ইনডাইরেক্টলি আমরা এইভাবে কথাটা লিখব, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার। দেখো এখানে লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা জানি একটা শুড দিয়ে করতে হয়, এটা প্রপোজ আর শুড ব্যবহার করতে হয়। কিন্তু লেট দিয়ে যদি কোনো জিনিসে বন্ধুকে বা অন্য কাউকে কোনো প্রস্তাব না বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা মাইট বি অ্যালাউড কথাটা ইউজ করতে পারি, অর্থাৎ এখানে অনুমতি বোঝাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটাতেও দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার দ্যাট, এখানে একটা দ্যাট যোগ করতে হয় এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে, দ্যাট হি might be allowed to do the sum। দেখো এই সেন্টেন্সটা দেখো, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, এখানে এই যে সেড টু কথাটা ব্যবহার করা হয়েছে, এই সেড টু এর বদলে আমরা রিকোয়েস্টেড কথাটা ব্যবহার করলাম। দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, এখানে যেহেতু অনুমতি বোঝাচ্ছে তাই প্রপোজ কথাটা এখানে ব্যবহার করা যাবে না, তাই এখানে লিখতে হবে দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু দ্য সাম। ছেলেটা টিচারকে রিকোয়েস্ট করলো যে তাকে অ্যালাউ করা হোক বা অনুমতি দেওয়া হোক ওই অঙ্কটা করার জন্য। এই এক্সাম্পলগুলো নিশ্চয়ই তোমাদের আইডিয়া অনেক ক্লিয়ার করে দিয়েছে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর একটা লাইক করো, কারণ তোমাদের লাইক বা শেয়ার বা কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আজকের মধ্যে এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।